শুনে বুঝতেই পেরে যাচ্ছ এটা ট্রেনের আওয়াজ। তো আমি ট্রেনে কেন গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম বা কোথা থেকে আসছি, সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কোথা থেকে কোথা পর্যন্ত ট্রেনে আজ সফর করলাম। সোনামুখী স্টেশনে আজকে পুলিশের একটা ক্যাম্পেনিং ছিল। তো এটা ছিল সেফ ড্রাইভ সেভ লাইভে টাইপের, ট্রেনের মধ্যে যে কী কী নিয়মকানুন সেগুলি সেফ দেখাচ্ছিল। তো আমি পুলিশ মামাদের ভিডিও শ্যুট করেছিলাম, তো তারপরে কোনো একটা প্যাসেঞ্জারকে পুলিশ লাঠি দেখিয়ে দিল। তো ওখানেই ভিডিওটা বন্ধ করে দিয়ে আমি আবার সঙ্গে সঙ্গে ট্রেনে গেলাম। তা বলতে কি এত সুন্দর দৃশ্যটা মানে আমার ক্যামেরায় বন্দি করতে পেরেছি এটা আমি নিজে কল্পনা করতে পারিনি। আর সত্যি বলছি ভাই, এত ভালো লাগছিল, মানে দুপুরবেলার দিকে তো ছিল, টাইমটা ছিল ঠিক 2টোর দিকে। তো কল্পনা করতে পারবে না এত সুন্দর ভিউটা লাগছিল, মানে এটা খালি চোখে যখন দেখছিলাম মনে হচ্ছিল আমি যেন কী দেখছি এটার মধ্যে। আর সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর আসল কথায় ফেরা যাক, আমি সোনামুখী গেছিলাম, সোনামুখী থেকে বাড়ি ফিরছিলাম, সোনামুখীতে ট্রেন ধরলাম, ট্রেন ধরার পর জাস্ট কিছুটা আসার পরই এই দৃশ্যগুলো আমার চোখে পড়ছিল। আর সোনামুখী গেছিলাম একটা কাজের জন্য। তো সেখান থেকে ফেরার পথে আমি এই ট্রেন ধরে বাড়ি ফিরছিলাম। আর এই জায়গাটা কোন জায়গা সেটা কে কে চিনতে পারছো একটু কমেন্ট করে বলো। নিশ্চয়ই ওই এরিয়ায় যাদের বাড়ি হবে তারা চিনতে পারবে। অতি অবশ্যই একটা কমেন্ট করবে আর বলে দেবে তুমি কোথা থেকে বলছো কমেন্টের মধ্যে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এটা বেতুর স্টেশনে এসে আমি হাজির হলাম, ভিডিওর মধ্যে বুঝতে পারলাম। তো বেতুর স্টেশনে এসে ভিডিওটা শেষ করলাম। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা কমেন্ট করবে, একটা লাইক করবে, একটা শেয়ার করবে। আর কমেন্টে অতি অবশ্যই বলবে কে কোথা থেকে বলছো। আর গুড বাই জানিয়ে সকলকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের নেক্সট ভিডিওতে।